গরম গরম ভাত আর মাছের ঝোল বাঙালির মনের আবেগ। মাছ খেতে ভালোবাসেন না এমন বাঙালির সংখ্যা খুবই কম, হাতে গুনে বলা যায়। দুপুরের খাবার হোক কিংবা ডিনার, পাতে এক টুকরো মাছ না থাকলে যেন তৃপ্তিই আসে না। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে তেলাপিয়া মাছের ঝাল রেসিপি শেয়ার করব। যারা এই মাছ খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কেমন, আর যারা এখনও তেলাপিয়া মাছ খাননি তারা একবার তেলাপিয়া মাছের এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক তেলাপিয়া মাছের ঝাল রেসিপি। তেলাপিয়া মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে 4টে মাঝারি সাইজের তেলাপিয়া মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে মাছ খুব ভালোভাবে মেখে নেব। এই কাজটা অবশ্যই হাত দিয়েই করতে হবে। মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়ে হাতে সময় থাকলে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। যদি সময় না থাকে না রাখলেও চলবে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এজন্য এখানে আমি শিলপাটা নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষে। আমি এখানে সাদা আর কালো সর্ষে মিশিয়ে ব্যবহার করেছি। একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। লাল রঙের যে কাঁচা লঙ্কা সেটাই ব্যবহার করেছি। আপনারা কেমন ঝাল খান সেই বুঝে লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, আর একই সাথে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। তবে আপনারা চাইলে রসুনটা বাদ দিয়েও দিতে পারেন। তবে 2-1 কোয়া রসুন দিয়ে দেখতে পারেন, টেস্টটাও অনেক বেশি ভালো হবে। একই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ আর খুব সামান্য পরিমাণে লবণ। এইবার এর সব কিছু ভালোভাবে বেটে নেব। প্রথমে জল ছাড়া বেটে নেব, তারপর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এই মশলা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এই যে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা ধনে পাতার ডাঁটা। ধনে পাতার এই ডাঁটাগুলো দিলে এটা খেতে অনেক বেশি ভালো হয়। ধনে পাতার ডাঁটা দিয়েও আমি এটাকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এই যে সমস্ত কিছু আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার এই মশলা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি আরও কিছু অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আমি এর আগেও মশলা বাটার সময় হলুদ আর লবণ দিয়েছি, সেই পরিমাণ বুঝে এখানে হলুদ আর লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এখানে অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। সর্ষের তেল দিয়ে রান্না করলে এই রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এইবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব। আমি মাছ কাঁচাই রান্না করব। কাঁচা মাছ এভাবে রান্না করলে টেস্টটা দারুণ হয়। তবে আপনারা কাঁচা মাছ এভাবে রান্না করতে না চাইলে মাছটা সামান্য ভেজে নিতে পারেন, তবে খুব বেশি ভাজা করবেন না, তাহলে এর টেস্টটা ভালো হবে না। মাছগুলো এই মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই মেখে রাখা মাছ 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তবে আপনাদের হাতে সময় খুব কম থাকলে অন্তত 15 মিনিট রেস্টে রাখবেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। তেল বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে, তেলটা গরম হয়ে গেছে। এইবার এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এক্সট্রা যে মশলাটা ছিল সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার বাটি ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এই রান্নাতে খুব বেশি ঝোল থাকে না, তাই বুঝে আপনারা জলটা দিয়ে দেবেন। জল দিয়েও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। প্রায় 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এইবার এই মাছগুলোকে খুব সাবধানে উল্টে দেব।
মাছগুলো কাঁচাই রান্না করা হচ্ছে, তাই ভীষণ নরম থাকে, তাই উল্টে দেওয়ার সময় একটু সাবধানে কাজটা করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তেলাপিয়া মাছের তো আরও অনেক রেসিপি ট্রাই করেছেন, একবার এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচানো ধনেপাতা, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। একই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। কাঁচা লঙ্কা নামানোর ঠিক আগেই দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তেলাপিয়া মাছের ঝাল পরিবেশনের জন্য তৈরি। যারা তেলাপিয়া মাছ খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কেমন, আর যারা এখনও তেলাপিয়া মাছ খাননি তারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই রান্নাটা করতেও খুব বেশি সময় লাগে না, সহজেই তৈরি করে নেওয়া যায়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তেলাপিয়া মাছের ঝাল আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি। যে কোনো মাছের রেসিপি গরম গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। তাহলে আর ভাবছেন কেন, তেলাপিয়া মাছের ঝাল এইভাবে বানিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বাড়ির সকলে মিলে এনজয় করুন। ধন্যবাদ।